হ্যালো। ভাই আমার তো লিঙ্কডইন নিয়ে কোনো প্রবলেম নাই, বাকিদের জানি না। না, যাদের ইস্যু থাকতে পারে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে লিঙ্কডইন নিয়ে বা লিড জেনারেশন নিয়ে আরো প্রবলেম আছে। না হলে আমরা নেক্সট ক্লাসে প্রোডাক্ট রিসার্চ নিয়ে শিখবো, প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং নিয়ে শিখবো। কেমন? ওকে ভাইয়া। ওকে। সো আচ্ছা, আমরা হচ্ছে আজকে ইনস্টাগ্রাম থেকে কিভাবে লিড গুলা কালেক্ট করে এবং কিছু ডিরেক্টরি সাইটের সঙ্গে পরিচয় হবে এবং পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার গুলা কিভাবে বের করা যায় এটা নিয়ে আজকে ডিসকাস করব। সো আচ্ছা, আমরা কি সবগুলা আপনার যার ইনস্টাগ্রাম প্রোফাইল চালান, যে ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি আমরা যদি বিভিন্ন পার্সনকে যদি সার্চ করে থাকি, যে আমাদের কিছু টার্গেটেড পার্সন দিয়ে থাকে, যে অ্যাক্টরদের কোনো পার্সোনাল ইনফরমেশন কি পাওয়া যায় লিঙ্কডইন ইনস্টাগ্রাম থেকে? না ভাইয়া, সো যতদূর সম্ভব আপনাকে আমার হয়তোবা কাছে নেই। আপনাকে যদি কোনো বায়ার যদি কোনো কেউ কাজে থাকে, যে ইনস্টাগ্রাম থেকে আপনি আমাকে অ্যাক্টর যারা আছে তাদের ইমেল কালেক্ট করে দিতে হবে এবং তাদের ইমেল কালেক্ট করতে হবে যে কারো না, যাদের হচ্ছে কে ঘর 10K বা 1000 2000 যাদের ফলোয়ার সেই সব পার্সনদের আমাকে ইমেল কালেক্ট করে দিতে হবে। সো সেই সব পার্সনদের ইমেল আমরা কালেক্ট করব কিভাবে, তাই না? সো এরকম কিন্তু জি। অনেক কাজ আসে পারে যে আমরা কিন্তু ওইভাবে একটা একটা করে খুঁজতে খুঁজতে কিন্তু অনেক সময় লেগে যাবে, যে একটা করে পার্সন যদি আমরা যদি খুঁজি তাহলে কিন্তু অনেক সময় লাগবে, দেখতে হবে যে কার কত ফলোয়ার আছে, কার কি কত, এগুলো কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু একটা সময় চলে যাবে, তাই না? ভাইয়া। যদি একটা ফুটবলার পার্সনদের যদি আমরা যদি ইমেল বের করতে যাই, তাদেরও কিন্তু সময় লাগবে, কারণ কার ইমেল আছে কার নাই। যারা ফুটবল প্লেয়ার তাদের সবার কি ইমেল থাকে প্রোফাইলে? থাকে না। এবং কারটা হাজার কারটা মিলিয়ন এটা আমরা কিভাবে বুঝবো, তাই না? এগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক কনফিউজ, যে এইভাবে একটা একটা করে দেখতে দেখতে এভাবে সার্চ দিতে হবে। যে হয়তোবা একটা খেলোয়াড়ের নাম যে আমাদের হয়তোবা সার্চ দিতে দেওয়া লাগতে পারে, যে মেসির হচ্ছে মেসির ফলোয়ার কত, তারপর অন্যান্য যত সব খেলোয়াড় আছে তাদের ইনফরমেশন কিন্তু আমাকে বের করতে হবে, তাই না? যদি আমরা যদি দেই যে ইনস্টাগ্রামে যদি সার্চ করে থাকি বিভিন্ন কোয়ালিটি আমরা সার্চ করে থাকি, যেমন হচ্ছে বা টিস কোম্পানি, বিভিন্ন কিওয়ার্ড আমাদেরকে দিতে পারে, যেসব টিস কোম্পানি আছে তাদের কন্টাক্ট ইনফরমেশন লাগবে এবং তাদের ফলোয়ার যেন 10K হয় বা 20K হয়, এইসব পার্সনদের ইনফরমেশন যদি আমাদেরকে কালেক্ট করতে বলে, আমরা কি পারবো এই ধরনের কালেক্ট করতে? একটা একটা করে দেখতে দেখতে তো আমাদের প্রায় 7 দিনেও তো 10টা লিড বের করতে পারবো না, তাই না? এই যে সাপোজ জি ভাইয়া। এর হচ্ছে ফলোয়ার দেখতেছি 16, কিন্তু এর কোনো কন্টাক্ট ইনফরমেশন নাই। সো এইভাবে যদি আমরা যদি একটা একটা করে এইভাবে যদি দেখতে জি দেখতে ভাইয়া। যাই, সো আমাদের কিন্তু অনেক দিন সময় লেগে যাবে, 1000 লিড কালেক্ট করতে আমাদের অনেক সময় যাবে। সো ইনস্টাগ্রাম থেকে আমরা হচ্ছে খুব দ্রুত গতিতে, যেটাকে বলা যে 1 মিনিটে আমরা হচ্ছে প্রায় যতগুলা ফলোয়ার বা 100 200 বা 500 বা 1000 2000 3000 পর্যন্ত আমরা মেল বের করতে পারবো। সাপোজ আমি যদি একটু যদি সার্চ দিই, একটু যদি সার্চ দিই যে ইনস্টাগ্রাম যদি ফলোয়ার লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে না। সো ইনস্টাগ্রাম ফলোয়ার বের করার জন্য আপনাদের একটা কোড আছে, যে কোডটা ব্যবহার করে আমরা কিন্তু যারা হচ্ছে যাদের হচ্ছে ফলোয়ার হচ্ছে 10K বা 20K তাদেরকে আমরা খুঁজে বের করব। সো আমি যদি ফার্স্ট বলে যদি শুরু করি, যে যেমন ধরেন যে ইনস্টা ইনস্টা দিয়ে শুরু করলাম। ইনস্টা, এখানে হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা দিব হচ্ছে ফুটবল, ফুটবল প্লেয়ার বা ফুটবল বা অ্যাক্টর, আমরা অ্যাক্টর দিলাম, অ্যাক্টর। এখন অ্যাক্টর দেওয়ার পর আবার ডাবল কোটেশন দেব। সো ডাবল কোটেশন দিয়ে আমরা কাদের খুঁজতেছি? যেসব প্রোফাইলের ফলোয়ার হচ্ছে হাজারের ঘরে আছে, সেসব পার্সনদের আমাদের প্রয়োজন, তাই না? সেসব পার্সনকে সার্চ দেওয়ার জন্য আমরা এখানে যদি কে দিই, কেতে কি বুঝাই? কেতে হাজার। হাজার, এমতে মিলিয়ন। সো তারপর আবার ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দেওয়ার পর আবার কি দিব? কান্ট্রি দিব, কোন কান্ট্রি নিব? সো আমরা দিলাম হচ্ছে ইউএসএ, আমরা ইউএসএ দিলাম, ইউএসএ দিলাম দিয়ে আমরা সার্চ দিলাম। দেখেন আমি যে এইভাবে সার্চ করলাম, এইভাবে কি সার্চ দিয়ে আমার এটা চলে আসলো? আসে নাই কিন্তু। কিন্তু এইসব পার্সন আসে গুলো নাই। আমার এটাতে কিন্তু চলে আসছে, যাদের ফলোয়ার হাজার আছে। দাঁড়ান 1 মিনিট, আমি একটু এইসব প্রোফাইল একটু ভিজিট করে আসি, আপনাদেরকে দেখায় যে এইসব প্রোফাইল একটু ভিজিট করে দেখায় আপনাদেরকে। ও আচ্ছা, মিলিয়নের ঘর আসছে, আচ্ছা মিলিয়ন আসছে, আমার ফলোয়ারটা মিলিয়ন আসছে। সো এটা আমি পরে দেখতেছি, মিলিয়নটাও আসবে না।
সো এটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই। রাসেল ভাই, জি জি ভাইয়া। আমি কৃষ্ণ বলছিলাম। ভাই আপনারটা তো পরে দেখতেছি ভাই, নাহলে কালকে সকালে ক্লাসে আসেন। আজকে ক্লাস হচ্ছে, ক্লাসের ভিতরে এটা না ইয়ে করি। আচ্ছা হচ্ছে ওকে ওকে। ফলোয়ার গুলো আসছে। সো আমাদের আরো একটা কোরা আছে, দেখেন এখানে 6 মিলিয়ন আসছে, তাই না? 6 মিলিয়ন, এরা কিন্তু সবাই কিন্তু আপনার জি ভাই। ইউনাইটেড স্টেটের, এরা সবাই কিন্তু আপনাদের ইউনাইটেড স্টেট। দেখেন এর মেলটাও এখানে চলে আসছে। এইখানে মেল যদি আমরা যদি নিতে যাই, দেখেন একটা একটা করে প্রোফাইল থেকে কিন্তু মেল নিতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। সো এইভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু এরকম ভাবে একটা করে প্রোফাইল দেখতে দেখতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না? আমি এখানে মিলিয়ন বা একটা হাজারে ধরলাম, এই পার্সনটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একজন অ্যাক্টর, তার মেলটা আমি নিলাম, কিন্তু তার মেলটা আমার কালেক্ট করতে সময় কিন্তু একটা একটা করে দেখতে কিন্তু অনেক সময় যাবে, তাই না? সো আমরা জি ভাই। এখানে কোনো সময় লাগাবো না, আমরা এটাতে খুব দ্রুত গতিতে বের করার চেষ্টা করব যে আমরা ইনস্টাগ্রাম থেকে কিভাবে দ্রুত গতিতে আমরা বের করব। এখানে কিন্তু কোনো মেল আসে নাই, তাই না? এখানে জি ভাই। মেল আসে নাই। সো অ্যাক্টরের এখানে আমরা যদি একটু যদি একটা কাজ করি, যে ডাবল কোটেশন দেওয়া আছে, ডাবল কোটেশনটা এখানে উঠাই দেব। কে এখানে এটাতে উঠাই দেব সবগুলোতে। সো ইনস্টাগ্রামের এটাতে আমরা ডাবল কোটেশন রাখবো। ডাবল কোটেশন রাখার পরে এখানে কে দিব, কে দেওয়ার পরে এখানে আমরা ইউএস এর এই জায়গায় অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে আমরা gmail.com লিখবো, তারপর আমরা সার্চ দেব বলে। দেখেন যেসব প্রোফাইলের এটা হচ্ছে মিলিয়নের ঘর আসছে। আচ্ছা, এটা আমার কোটেশনটা ভুল আছে, আমি কোটেশনটা ঠিক করতেছি। দেখেন এখানে কিন্তু মেল কিন্তু চলে আসছে, আসে নাই? দেখেন তো জি ভাইয়া। অ্যাড দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু মেলটা চলে আসছে, আসে নাই? আমি যদি জি এখন ভাইয়া। এই যে মেল এক্সলেটর যে এক্সটেনশনটা আছে, এখানে যদি আমি যদি ক্লিক করি, তাহলে আমার এখানে মেল কতগুলো চলে আসছে দেখেন তো, 47টা প্লাস মেল চলে আসছে, আসে নাই? জি ভাই। জি ভাইয়া। 47টা প্লাস মেল আসছে। কিন্তু 47টা এখানে সার্চ রেজাল্ট আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। আমার এখানে সার্চ রেজাল্ট 100 করা আছে, আপনাদেরকেও এখানে 100 করতে হবে। সো 100টা করবেন ভাই ওটা কিভাবে আমি একটু বলে করবো দিই। কিভাবে? যে এই যে দেখেন এখানে আমার সার্চ রেজাল্ট, আপনারা যখন সার্চ করবেন তখন 10টা করে আসবে, কিন্তু আমার এখানে জি সার্চ ভাই। রেজাল্টে 100টা করে ধরবে। সো এর জন্য আপনাকে কি করতে হবে, সেটিং অপশন আছে দেখতে পাচ্ছেন, জি ভাই। ওকে। সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং থেকে সার্চ সেটিং এ যাবেন আপনি। সার্চ সেটিং এ যাওয়ার পরে এটাতে আপনি একটা কাজ করে দিবেন, দেখেন এখানে রেজাল্ট পার পেজ, রেজাল্ট পার পেজ লেখা আছে দেখতে পাঁচ। পাচ্ছেন। হুম। জি ভাই রেজাল্ট দেখতে পার পাচ্ছি। পেজ, রেজাল্ট পার পেজ এটা আপনি 10 আছে সেটাকে আপনি এই জায়গা থেকে এই 10 আছে সেটাকে এই জায়গা থেকে টেনে আপনি 100 ঘরে নিয়ে যাবেন। কেমন? নিয়ে যাওয়ার পরে জি আপনি ভাই। এটাকে এখন যদি বলেন যে আপনি ইউনাইটেড স্টেটে সার্চ করবেন, শুধু এখানে ইউনাইটেড স্টেট বা আদার্স কোনো কান্ট্রি, আপনি যেই রিজনটা নিবেন আপনি সেই রিজনটা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন চাইলে। আমি দিলাম জি ভাই, ইউনাইটেড সব ধরনের স্টেট, কান্ট্রি আছে না? আমি দিলাম ইউনাইটেড স্টেট। সো হ্যাঁ সব কান্ট্রি আছে, এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, ওকে। সেভ। এখানে রবট টেক্সটের মতো একটা অপশন আসবে, সেই রবট টেক্সটটাকে আপনি সিলেক্ট করে দিবেন এখানে। ওটা তো ভাই অটো নিয়ে নিল। দেখেন এখানে আমার যেগুলো ইউনাইটেড স্টেটেরই প্রোফাইল, সেই প্রোফাইলগুলো এখানে চলে আসছে এখানে, আর বাইরে কোনো কান্ট্রিটা চলে আসে না। আমার এখানে সার্চ রেজাল্ট এখন কত শো করতেছে, 100, তাই না? জি জি ভাই। ভাইয়া। 100। সো আবার যখন আপনি সার্চ করবেন, যে সেটিং এ যা আপনি এটা আবার চেঞ্জ করবেন, যখন যে কান্ট্রিতে কাজ করবেন তখন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এই কান্ট্রিটা এখান থেকে আবার সিলেক্ট করে দিই। এখানে গিয়ে আপনি আবার কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন মূলত। কান্ট্রিটা কারেন্ট রিজন চেঞ্জ, তাহলে আপনার ওই কান্ট্রি গুলো এখানে চলে আসবে, তাদের ইমেল কালেকশন গুলো সব চলে আসবে। সো এখন আমরা এখানে কি কোন কোন প্রোফাইল গুলো চলে আসছে, দেখেন এখানে মিলিয়ন পিপল গুলো চলে আসছে। সো এখানে আমার হচ্ছে প্রয়োজন হচ্ছে যাদের হচ্ছে 100, তাই না? এই যে দেখেন কে এর ঘরটা চলে আসছে, 184 কে ফলোয়ার, তাই না? জি ভাই। জি ভাইয়া। 184 কে ফলোয়ার। সো আমি যাদেরকে টার্গেট করছি তাদেরকে তো পাইছি, তাই না? আমার এখানে তারপরেও একটু আমার কোডটা একটু ভুল গেছে, সো কোডটা আমি একটু সলভ করে নিচ্ছি, একটু 1 মিনিট ওয়েট। তারপর আমি একটু দেখি যে তাদের ফলোয়ার গুলা কি মিলন আসছে কি না, একটু আমি ট্রাই করে নিই। আমার এখানে ফলোয়ার গুলাই আসছে। ভাইয়া কোডটা একটু চ্যাটে হ্যাঁ দিয়েন। আমি কোডটা দিয়ে দিচ্ছি ভাইয়া, কোডটা আমি স্বাস্থ্য। অবশ্যই দিয়ে দিচ্ছি। জি ওকে। ভাই আছেন? হ্যালো?
জি ভাইয়া আছে তো। ওকে, জি ভাইয়া আছে। জি সার্চ রেজাল্টে যে করা আমরা হচ্ছে আরো একটু সার্চ করি যে আমরা তো আপাতত মেল আরো একটু ডিপলি ভাবে সার্চ করি যে আপনার স্ক্রিন কাছে কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা দেখেন এখানে সাইট কলন instagram.com এম ফলোয়ার মিলিয়ন ফলোয়ার অ্যাক্টর, তাই না? মিলিয়ন ফলোয়ার অ্যাক্টর। আমি যদি এখন যদি যে কোনো সিটি যদি নেই, সো সিটি এখন যদি আপনি যদি নিউ ইয়র্ক নেন বা নিউ ইয়র্ক যদি আমরা যদি নেই, নিউ ইয়র্ক লিখে যদি সার্চ করি, তাহলে নিউ ইয়র্কে যাদের হচ্ছে ফলোয়ার হচ্ছে কত ফলোয়ার মিলিয়ন ফলোয়ার আছে অ্যাক্টরদের, তাদের ইনফরমেশনটা এখানে চলে আসবে। দেখেন এসব হচ্ছে মিলিয়ন ফলোয়ার, তাই না? দেখেন এদের প্রোফাইলে আমরা যদি যাই দেখবেন যে এদের মিলিয়ন ফলোয়ার আছে, এগুলো হচ্ছে অ্যাক্টর মিলিয়ন আছে না? এটা হচ্ছে ভাই আছে। জি এটা ভাইয়া। হচ্ছে আপনাকে যদি কোনো বায়ার যদি বলে যে আমার মিলিয়ন ফলোয়ারদের কন্টাক্ট ইনফরমেশন প্রয়োজন, তাহলে আপনাকে এইভাবে সার্চ দিতে হবে, এই কোরা দিয়ে আপনাকে সার্চ দিতে হবে। কিন্তু এখন তো এখানে তো ওই মিলিয়ন ফলোয়ারদের তো আমার জিমেল আসে নাই, আসছে কি? তাদের না জিমেল কি ভাই। আমি পাইছি? তাহলে না। আমরা যদি এখানে যদি একটু যদি অ্যাড করে দিই যে @, gmail.com, তার মানে সাইট instagram.com মিলিয়ন ফলোয়ার অ্যাক্টর নিউ ইয়র্ক @gmail.com লিখে যদি আপনি যদি সার্চ করেন দেখবেন যে যারা মিলিয়ন ফলোয়ার তাদের এই জিমেলটা চলে আসছে। আসছে কি জিমেলটা? জি ভাইয়া। আমি একটু ভাই সার্চ কিওয়ার্ডটা একটু দিয়েন ভাই চ্যাট আমি বক্সে। সার্চ কিওয়ার্ডটা অবশ্যই দিব ভাই, একটু ওয়েট। আচ্ছা দেখেন তাদের জিমেলটা কি চলে আসছে আমার এখানে? তাহলে এখানে জি কতগুলো ভাই। মেল জি আছে? ভাইয়া। 46টা, তাই না? জি ভাই। 46টা জি ভাইয়া। পার্সনের মেল আছে। তারপরে যদি আমি যদি এখন হয়তো বা মনে করবেন যে ভাই ফার্স্টেরটা তো মিলিয়নই আসলো, লাস্টেরটা কি আসছে দেখি, আমরা আরেকটা সার্চ দেখি আমার কোডটা কি কাজ করছে কি না। হ্যাঁ মিলিয়ন, এটা হচ্ছে দুই একটা এরকম আসে, এগুলো আসবেই দুই একটা, সো এটা ব্যাপার না। সো এই ফলোয়ার গুলো আমার আসছে। এখন যদি আমি প্রত্যেকটা পেজে যদি এরকম 100টা করে এখানে 46টা পাইছি, দ্বিতীয় পেজে যদি আমি যদি আবার যদি সার্চ করি দ্বিতীয় পেজ পর্যন্ত নাই এখানে, একটা পেজেতে এগুলো সবকিছু ওকে। সো এই রিলেটেড যদি আপনি যদি ফলোয়ারদের যদি যখন আপনাকে বায়ার বলবে যে যারা হচ্ছে মিলিয়ন ফলোয়ার তাদের মেল কালেক্ট করতে হবে, তাহলে তখন আপনাকে এইভাবে কালেক্ট করতে হবে। যদি কে এর ঘর দেয়, যদি হাজারে ঘর দেয়, তাহলে এখানে আপনাকে কে দিয়ে সার্চ করতে হবে। তাহলে যারা হাজারে ঘরে আছে তাদের ইনফরমেশন গুলো চলে আসবে, তাই না? জি ভাইয়া। সো এইভাবে আপনাকে বেসিক্যালি ভাবে সার্চ করতে হবে। কিন্তু আমাদেরকে বেশিরভাগ সার্চ যেটা করতে দেওয়া হয়, যে আমাদেরকে যেভাবে সার্চ করতে দেওয়া হয় যে এই যে দেখেন সাইট ডট এই কে ফলোয়ারটা আমাদেরকে উঠাই দেয়, মূলত উঠাই দিয়ে আমাকে কি করতে হয় যে হয়তো বা আমাকে একটা কিওয়ার্ড দিয়ে দিল বায়ার। কিওয়ার্ডটা কি দিতে পারে? ডিজাইনার বা ডক্টরদের লিড কালেক্ট করতে বলছে। সো হয়তো বা আমাকে বেশিরভাগ সময়টাতে আমাদেরকে মিলিয়নটা ওইভাবে দেয় না, যে অনেক সময় এইভাবে দেয় ডক্টর, তার মানে নিউ ইয়র্ক সাইট ডট ইনস্টাগ্রাম ডট কম ডক্টর নিউ ইয়র্ক, তাই না? দিয়ে যেভাবে সার্চ দিলে যারা ডক্টর আছে যাদের প্রোফাইল ইনস্টাগ্রাম, সেই ডক্টরদেরই কিন্তু ইনফরমেশন চলে আসছে, আসে নাই? জি ভাইয়া। কিন্তু এইখানে তো তাদের মেল আসে নাই, মেল আসছে কি? মেল আসে নাই। না। তাহলে আমাকে না কি দিতে ভাইয়া। হবে? @gmail.com। যখন আমি দিয়ে সার্চ দিব তখন আমার এটা চলে আসবে, তার মানে ডক্টরদের মেল অ্যাড্রেস সহকারে আমার এখানে চলে আসবে। সো এখন হয়তো বা বলতে পারেন যে ভাই খালি কি .com-এই মেল হয় না, এখানে যদি আপনি যদি হটমেল দেন, হটমেল আপনি যদি মনে করেন যে হটমেল বের করতে বলছে, তাহলে hotmail.com লিখে সার্চ দিবেন, যাদের হটমেল আছে তাদের হটমেলটা চলে আসবে। দেখেন হটমেল কি আসছে, এটা একটু লক্ষ্য করেন তো, হটমেল কি পাওয়া গেছে? জি ভাইয়া। তাহলে আপনাকে যেই মেলগুলো কালেক্ট করতে বলবে বায়ার আপনি সেই মেলগুলো কালেক্ট করতে পারবেন। আপনি যদি এখানে হটমেল দেন হটমেল, যদি ইয়াহু দেন ইয়াহু চলে আসবে, যদি জিমেল দেন জিমেল চলে আসবে। এই কোরাতে আপনি যেটা বসাবেন সেটাই আপনার চলে আসবে এখানে। তাহলে এখানে আমার কি হইলো? সো প্রথমত আমাকে কি দিতে হবে? প্রথমত সাইট ডট ইনস্টাগ্রাম ডট কম, তাই না? তারপরে জি ভাইয়া। কিওয়ার্ড, স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে কি দিতে হবে? এরিয়া, এরিয়া
তারপরে আমাকে দিতে হবে @gmail বা হট বা যেটা হোক, Gmail। তাই না? জিমেল হোক বা হটমেল হোক, আপনাকে যেইটা কালেকশন করতে বলবে আপনি সেই কালেকশনটা আপনি এখান থেকে বের করবেন। আমি দিয়ে দিলাম। এখন যদি আপনার যদি মনে হয় না যে ফলোয়ার বের করতে হবে, সো ফলোয়ার বের করতে বলছে এরকম অ্যাক্টরদের, সো তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি এরকম ভাবে এই যে ফলোয়ার দিবেন, ফলোয়ার দেওয়ার পর অ্যাক্টর দিবেন, অ্যাক্টর দেওয়ার পর হচ্ছে এরিয়া দিবেন, এরিয়া এরিয়া দিলেন, এরিয়া দেওয়ার পর হচ্ছে আপনি @gmail.com বা hotmail.com বা ভাইয়া দেখা yahoo.com। যাচ্ছে না তো। আমি এই যে দিয়ে দিচ্ছি ভাইয়া, চ্যাট লিস্টে এগুলো দিয়ে দিচ্ছি, আমার কোডগুলো আচ্ছা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের যেরকম প্রয়োজন চাহিদা, আপনার সেই চাহিদা অনুযায়ী এই লিডগুলো কালেক্ট করতে পারবেন। So, ডবল কোটেশন দিতে হবে না? হ্যাঁ, ডবল কোটেশন দিতে হবে ভাইয়া, ডবল কোটেশন অবশ্যই ইউজ করতে হবে। ওটাই আগেরটা লাগবে না, এখন যেটা দিছি এটা আপনারা নোট করে রেখে দেন। চ্যাট বক্সে দেখতেছি ডবল কোটেশন নেই। হ্যাঁ, ডবল কোটেশন ওটা উঠাই দিছি, আমার কোড তখন ভুল গেছিল, সো আপনাদেরকে একটা কোড দিয়ে দিলাম, এই কোড অনুযায়ী ইনস্টাগ্রাম থেকে আপনারা লিড কালেক্ট করতে পারবেন। সো ইনস্টাগ্রামের লিড কালেকশন নিয়ে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাই আমার একটা কোশ্চেন আছে জি 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 ভাইয়া বলেন, অবশ্যই বলেন। ভাই। জি বলেন। হ্যালো মনোরঞ্জন ভাই। হট মালিটা বুঝলাম না, এটা গরম মেল ভাই। এটাই জানি। হটমেল, ইয়াহু মেল, হ্যাঁ আউটলুক মেল, এগুলো হচ্ছে মূলত আপনার হটমেল। এগুলো হচ্ছে, এগুলোকে আপনার বলা হয় যে আপনার, এগুলো এক একটা মেল, এগুলো একটা মেল। আমাদের দেশে যেরকম জিমেল ব্যবহার হয়ে থাকে, অন্যান্য দেশে হটমেল বা মাইক্রোসফট বা আউটলুক.com এগুলো ব্যবহার হয়ে থাকে। সো আপনি কি যখন লিড কালেকশন করতে গেছেন তখন কি সবগুলো জিমেলই পাইছেন, হটমেল পান নাই? একটাও পান নাই? না ভাই আমি পাইনি, আমি এগুলাও এগুলাও যে আমি বলি, এই জিমেল গুলাও যেরকম ওই হটমেল গুলাও সেই একই রকম, কিন্তু কোম্পানি গুলো হ্যাঁ, আলাদা। যদি বাইরে যদি শুধু জিমেইলই চাই তাহলে আমাকে তো জিমেইলে দিতে হবে। হ্যাঁ, আপনাকে হটমেল জিমেল, দিলে কি হবে? হ্যাঁ হটমেল দিতে হবে না। বা যদি জিমেল চায় জিমেল দিবেন, যদি হটমেল চায় হটমেল দিবেন। জি জি। হটমেল তাইলে চাইলেও বা বাইরের ইয়াহু দেশের চাই। মানুষ তো আর আমাদের দেশের মতো ফইন্নি না যে জিমেল ব্যবহার করবে। আচ্ছা, তাহলে ইনস্টাগ্রামের পার্ট কিন্তু আমাদের শেষ না? আর কোনো কোশ্চেন আছে ইনস্টাগ্রাম নিয়ে? ভাই আপনি যে কিওয়ার্ডটা দিলেন, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা শুধু ইনস্টাগ্রাম আছে ভাই এখানে আমি কিওয়ার্ডটা দিছি ভাই, কিওয়ার্ডটা আপনার মতো করে আপনাকে বসাইতে হবে ভাই। কিওয়ার্ড এখানে কি? ঠিক আছে। হ্যাঁ ভাই এখান থেকে নাম্বার বের করা সম্ভব না? ভাই, এখানে নাম্বার বের করা, আপনাকে পার্সোনাল ইনফরমেশনটা বের করা সম্ভব না ভাই, কারণ একটা নাম্বার বের করা যে অনেক কষ্টকর ব্যাপার। নাম্বার ইজিলি ভাবে বের করা সোজা না, ওকে। কারণ কেউ আপনার পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল নাম্বার দিয়ে রাখে না। পার্সোনাল নাম্বার, একটা পার্সোনাল নাম্বার নিতে গেলে আপনাকে পেইড কিছু টুলস ইউজ করতে হবে, সো ওইটাতে আমরা পরে যাব। এখন আপাতত কিছু পার্সোনাল ইনফরমেশন আমরা বের করার চেষ্টা করি এরিয়া আচ্ছা দিয়ে। যে আচ্ছা, ঠিক এখন আমরা কিছু ডিরেক্টরি সাইটে যাব, আপনাদেরকে ফ্রিতে কিছু পার্সোনাল ইমেল বা ফোন নাম্বার কালেক্ট করার একটা ওয়েটা শিখাই। জি আলিনুর ভাই, কিছু বলবেন আপনি? না ভাই। ওকে, ঠিক আছে। তাহলে ইনস্টাগ্রামের হিসাবটা শেষ, তাই না? জি ভাই। সো এখন আমি হচ্ছে বা সকালের ব্যাচে কিছু ডিরেক্টরি সাইটের সম্পর্কে তাদেরকে পরিচয় করে দিছি। দেন এখন আমরা বিকালের ব্যাচে যেহেতু ডিরেক্টরি সাইট দিয়ে পরিচয় করে দেওয়া হয় না, তাদেরকে কিছু ডিরেক্টরি সাইটের সঙ্গে আমরা পরিচয় করে দিই। কারো কান থেকে নয়েজ এসেছে? আচ্ছা, এটা কি আসলো? রাজকে এটা? রেজানার নাম কি? চলে গেছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি 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 বলেন, রুবা কেন আপু বলেন। ভাইয়া ইনস্টাগ্রামে কি আমাদেরকে ফলোয়ারটাই মেন মানে বাড়াইতে হবে বেশি করে? আমি কিছু বুঝলাম না, আপনি কোনটার ভিতরে কোনটা নিয়ে আসতেছেন? ফলো আমি বলতেছি কি ইনস্টাগ্রামে যে ফলোয়ার আর ফলোইং থাকে ওখানে কি আমাদের কি ফলোয়ারটাই বাড়াইতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফলোয়ারটা বাড়াইতে হবে। তাহলে মানে ওখানে ফ্রেন্ডের বিষয়ে কিছু নাই না? না যেরকম আমরা ফেসবুকে ফ্রেন্ড অ্যাড করে ওরকম কিছু না, না না, ফলোয়ারটাই হচ্ছে মেন। হ্যাঁ ফলোয়ার। আর ফেসবুকে আমি বলি, ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ড, আর এই ইনস্টাগ্রাম হচ্ছে ফলো এবং ফলোইং। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো তাহলে আপনাদেরকে হয়তো কিছু ডিরেক্টরি সাইটের সঙ্গে পরিচয় করে দিই। ডিরেক্টরি সাইট এখন কেন পরিচয় করে দেবো, এটা নিয়ে যদি কোনো কোশ্চিন আসে সো আমি বলে দিই। আচ্ছা, আমরা যখন লিড জেনারেশনের কাজ করতে যখন গেলাম, আমরা কিন্তু গুগলে কিন্তু সার্চ করলাম, তাই না? গুগল কি আমাদেরকে সব রকম ইনফরমেশন দিতে পারে নাই কিন্তু। হয়তোবা দেখা যায় যে আমাদের 500 লিডের প্রয়োজন, কিন্তু গুগল আমাদেরকে দিচ্ছে হচ্ছে 100 লিডের কালেকশন। তাহলে বাকি 400 কই থেকে আসবে? বাকি 400 আসবে ওই রিলেটেড কিছু ডিরেক্টরি সাইট থেকে। সেই ডিরেক্টরি সাইটগুলো কি কি?
ইয়েলপ ইয়েলপ ইয়েলো বা ইএলপি বা ইয়েল.কম বা বিবি বিজনেস টু বিজনেস, তা এরকম কিছু সাইট আছে যে সাইটগুলো থেকেও আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। এই ডিরেক্টরি সাইট এখন বলতে পারেন যে এগুলো কি, এগুলোকে কেন ডিরেক্টরি সাইট বলা হয়? এইগুলাতে ওই রিলেটেড কিছু কোম্পানির ইনফরমেশন তারা কালেক্ট করে রেখে দেয় যে এই তথ্যগুলো তাদের ওখান থেকে আপনি নিতে পারবেন। সাপোজ আপনি যদি একটা মুদিখানা একটা ভাবে আপনি যদি একটা বিজনেস দেন, আপনি ইনফরমেশন রিলেটেড একটা বিজনেস যদি দেন, তাহলে তাদের ডাটা কিন্তু ওরা কিন্তু এই ডাটাগুলো আপলোড করে রাখে, তার কারণ তাদের প্রোফাইলে যে আপনি ভিজিট করতেছেন তাদের আর্নিং হচ্ছে, তাই না? এগুলো হচ্ছে মূলত ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটের ভিতরে যেমন হচ্ছে এই ইয়েল ইয়েল্প.কম, এটা একটা সাইট। এই সাইটটাতে আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে এ টু জেড ইনফরমেশন পাবেন, শুধু ইউনাইটেড স্টেটে। এটা ইউনাইটেড স্টেটে ব্যবহার হয়। এখানে একটা ফাইন্ড অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফাইন্ড। জি ভাই। জি ভাইয়া। এই ফাইন্ড অপশনে আপনি আপনার কিওয়ার্ডটা দিতে পারবেন। ফাইন্ড অপশনে আপনি যদি দিয়ে দেন যে আইটি কোম্পানি, আমি যদি দিয়ে দিলাম আইটি কোম্পানি, এখানে নিয়ার লেখা আছে। নিয়ারটা হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনি কোন সিটি বা কোন এরিয়ার ভিতরে আপনি নেবেন সেই এরিয়াটা দিয়ে যদি আমি যদি এখানে যদি সার্চ অপশনে ক্লিক করি, দেখেন আমাকে সার্চ অপশনটাতে দিয়ে দিবে। এখানে মূলত রেস্টুরেন্টের ইনফরমেশনগুলো সবচেয়ে ভালো পাওয়া যায়। দেখেন আমার আইটি কোম্পানির ইনফরমেশনগুলো চলে আসে না এখানে। জি ভাইয়া। জি জি সো এই এখন আইটি কোম্পানি, আমি যদি এটাকে একটা রাইট বাটনে ক্লিক করে যদি আরেকটা পেজে নিয়ে যাই, তাহলে কিন্তু এই আইটি কোম্পানি ইনফরমেশন আমাকে দিবে। দেখবেন যে তাদের ফোন নাম্বার দিয়ে দিবে, তাদের অ্যাড্রেস দিয়ে দিবে, আইটি সার্ভিস অ্যান্ড কম্পিউটার রিপেয়ার কোম্পানি। দেখেন তাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিছে, প্লাস ফোন নাম্বার দিয়ে দিছে, লোকেশন দিয়ে দিছে, তাই না? জি ভাইয়া। এটা হচ্ছে একটা জি ভাইয়া। ডিরেক্টরি সাইট। এইসব ডিরেক্টরি সাইট আপনাদেরকে গুগলে যদি দেখা যায় যে আমাদের কিন্তু গুগলেও কিন্তু অনেক সময় ইনফরমেশন সবকিছু দেয় না, তখন আমরা এইরকম কিছু ডিরেক্টরি সাইট আছে যে ডিরেক্টরি সাইটগুলো আমরা ইউজ করবো। আমি লিংকটা দিয়ে দিলাম, লিংকটা নিয়ে নেন। তারপরে যদি আমরা যদি আসি যে আরো কিছু সাইট আছে, যেমন হচ্ছে এই একটা সাইট। এখানে যদি বলতে গেলে যে এখানে ওয়ার্ল্ড ওয়াইড এর যত হোটেল আছে সবার ইনফরমেশন এখানে আছে। আপনি রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেলের ইনফরমেশন গুলো এই সাইটটা পাবেন, ট্রিপ অ্যাডভাইজার। এই সাইটটাতে আপনি পাবেন হোটেলের ইনফরমেশন বের করার জন্য, কারণ অনেক সময় অনেক বায়ার বা অনেক কিছু আছে যারা হোটেলের ইনফরমেশন নেই। গুগলে ওইভাবে হোটেলের ইনফরমেশন গুলো সাজানো থাকে না। দেখা যাচ্ছে যে অনেক বায়ার আসছে যারা হচ্ছে হোটেলের ইনফরমেশন চাচ্ছে যে স্পা থাকতে হবে, ট্রাভেলিং বা তাদের গাড়ি থাকতে হবে, ওয়াইফাই সুবিধা থাকতে হবে। এটা গুগল ওইভাবে ফিল্টার করা যায় না, যেটা আমরা এই ডিরেক্টরি সাইট গুলাতে একটা সুন্দরভাবে ফিল্টার করে বের করতে পারবো, অ্যাকুরেট ইনফরমেশন বের করতে পারবো। এটা হচ্ছে হোটেলের লিস্ট বের করা। দেন আরো আছে, আমি কিছু ডিরেক্টরি সাইট আরো দিয়ে দিই। বিবিটা কাজ করতেছে না মূলত, বিবিটা ব্লক হয়ে আছে আইপি মনে, নাহলে ওদের সার্ভারে কাজ চলতেছে, মূলত এটা কাজ করতেছে না। সো আরো সাইট আছে জুম ইনফো। এটা একটা বেস্ট একটা সাইট, যাকে বলা হয় যে ডিরেক্টরি সাইটের ভিতরে সবচাইতে বেস্ট। আমার কাছে মনে হয় যে আমার কাছে লিড জেনারেশন ক্ষেত্রে যদি আমি দুইটা সাইটে যদি খালি যদি অ্যাক্সেস পাই, আমার কাছে লিড জেনারেশন তেমন কোনো ব্যাপারই না। একটা হচ্ছে সেলস নেভিগেটর, আরেকটা হচ্ছে জুম ইনফো। এই দুইটা সাইটে যদি আমার কাছে যদি পেইড অ্যাক্সেস থাকে, তাহলে আমার কাছে কোনো প্রয়োজন নাই। দেখেন এই জুম ইনফো, এদের প্রাইস রেটটা একটু যদি আমরা যদি ঘুরে আসি, একটু প্রাইস রেটটা দেখেন, যে এদের হচ্ছে প্রাইস রেট দেখেন 50K সার্চ অ্যাভেলেবল ডাটা প্রাইস, তাই না? ফাইন। জি ভাই। এদের হচ্ছে ডাটা, জি এদের ভাইয়া। ডাটাগুলো খুবই হাই রেট। আমি প্রাইসটা একটু দেখে আসি। আচ্ছা প্রাইস এখানে দিচ্ছে না, প্রাইস এটা সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে বাংলাদেশে এটা হচ্ছে B2B ইন্টেলিজেন্ট। প্রায় হচ্ছে কত দেখেন, 15,000 প্লাস মেম্বার এখানে আছে। এদের হচ্ছে এদের একটা অ্যাক্সেসের খুবই দাম, খুবই বেশি প্রাইস এদের। এদের এখানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ ডাটা আছে। যদি আপনার যদি ডাটা সম্পর্কে যদি যে কোনো বিষয়, যে কোনো রিয়েল এস্টেট হোক বা যে যে ডাটা প্রয়োজন, এই ডাটাগুলো আপনি এই জুম ইনফোতে পাবেন। কিন্তু জুম ইনফোতে একটা পেইড, কিন্তু এখানেও সার্চ দিয়ে আপনি ফ্রিতে বের করতে পারবেন, আপনি ফ্রিতে বের করতে পারবেন এইখান থেকে ডাটা। সো এখান থেকে ডাটা বের করতে গেলে আপনাকে কিভাবে কাজ করতে হবে? সো মূলত যদি আপনাকে আমি বলি যে, কিন্তু এখানে আপনি পার্সনের নাম পাবেন, পার্সনের ফোন নাম্বার পাবেন না, ইমেল অ্যাড্রেস পাবেন না, কোম্পানির সবকিছু পাবেন ডাটা, কিন্তু শুধু পার্সনের নাম পাবেন, কিন্তু পার্সনের অল ডাটা পাবেন না এখানে। এই অল ডাটা নিতে গেলে আপনাকে পেইড এটা নিতে হবে, পেইড সাইট একটা জুম ইনফো। তো এটার জন্য আমরা কি করব, দেখেন জুমইনফো.কম, তাই না? জুমইনফো.কম আছে, .com এর এখানে আমরা স্ল্যাশ দেব। স্ল্যাশ দেওয়ার পরে কি দিব বলেন? স্ল্যাশ দেওয়ার পরে দিব হচ্ছে সার্চ অপশন বা সার্চ আমরা লিখবো। দেখেন আমি এই যে এটা দিয়ে যদি সার্চ দিই, আমি লিংকটা দিয়ে দিলাম, একটু লিংকটা রেখে দেন আপনারা।
আপনাদের লিড জেনারেশন কাজের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউনাইটেড স্টেটের এটা ইউনাইটেড স্টেটে বেশি ব্যবহার হয়ে থাকে। এখন বলতে পারেন যে ভাই এত ডাটা খেলে আপনি ইউনাইটেড স্টেটেরই কেন দিচ্ছেন? কারণ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ডাটা যদি আপডেট করা থাকে তাহলে এক ইউনাইটেড স্টেটেরই আছে, অন্যান্য কান্ট্রির ভাবে ডাটাগুলো পাওয়া যায় না। তাদের ডিরেক্টরি সাইটগুলোও কম। ইউনাইটেড স্টেটের যত ডিরেক্টরি সাইট আছে অন্যান্য কান্ট্রি এতটা নাই। দেখেন এখানে আমি যদি আর আগের যে জুম ইনফোতে গেছিলাম সেটাতে কি আমার মতো সার্চ অপশন দেওয়া আছে? একটু দেখাই। না ভাই ছিল না। দুটো একই সাইট। জুমইনফো.com এ গেলাম, দেখেন এখানে কোনো সার্চ দেওয়ার অপশন আমাকে কোনো কিছু দিছে আর দিছে কি? না ভাই দেয় না। না ভাইয়া দেয় না। না ভাইয়া কিন্তু দেয়নি। এই জুম ইনফোতে আমাকে সার্চ দেওয়ার একশো, জুম ইনফো প্রোভাইডার্স দ্য মোস্ট অ্যাকুরেট অ্যান্ড দ্য অ্যাকশনেবল B2B ডাটা অ্যাভেলেবল। আমাকে কিন্তু এখানে একটা সার্চ দেওয়ার অপশন দিয়ে দিছে, তাই না? জি ভাই। জি সো ভাইয়া এখানে কিন্তু যদি আমি সার্চ করি তাহলে পাবো। এখানে এখন জব টাইটেল মানে আপনি কি ধরনের পার্সনকে খুঁজতেছেন। আমি যদি এখানে দিয়ে দিই যে সিইও বা চিফ বা সেন্টার বা যে ধরনের পার্সন আপনার প্রয়োজন, আপনি সেই ধরনের পার্সনকে আপনি এখান থেকে খুঁজতেছেন। আচ্ছা আমি কোন দিয়ে দিলাম, এটা কনসালটেন্ট দিয়ে দিলাম। আমি জব টাইটেল, আপনার যে ধরনের জব টাইটেল প্রয়োজন আপনি সেই ধরনের জবটা খুঁজে নিতে পারবেন। আমি একটু বড় দিয়ে দিই। চিফ এক্সিকিউটিভ অফিসার। আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি খুঁজতেছেন? আপনার তো ইন্ডাস্ট্রি বলতে কি বোঝানো হচ্ছে? কোন ধরনের কোম্পানিদের পার্সনদের খুঁজতেছেন, তাই না? এটাকে বুঝাইতেছে ইন্ডাস্ট্রি। কি ধরনের ইন্ডাস্ট্রি আপনি খুঁজতেছেন? যদি আপনি ঔষধ নেন ঔষধ পাবেন, যে কোনো কোম্পানি যদি খুঁজতেছেন। সো আমি এখানে দিয়ে দিলাম রিয়েল এস্টেট দিয়ে দিলাম। রিয়েল এস্টেট আমি এখানে দিয়ে দিলাম। রিয়েল এস্টেট কোম্পানিকে আমি খুঁজতেছি। রিয়েল এস্টেটে কোম্পানির যেসব পার্সন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার কোন সিটিতে আমি খুঁজতেছি, সো সেই সিটিতে আমাকে এখানে দিতে হবে। নিউ ইয়র্ক যদি দিয়ে দিই, এক্সপ্রেস দিয়ে দেবেন। ওকে নিউ ইয়র্ক সিটি খুঁজতেছি। খোঁজার পর আমি এখানে সার্চে ক্লিক করলাম। দেখেন সার্চ করছি, সার্চ করার পর সিইও পারসন চলে আসছে, এই ডিরেক্টর, দেখেন সিইও ম্যানেজিং জি ভাইয়া ডিরেক্টর বা ফাউন্ডার চলে আসছে, আসে নাই? এখানে পার্সনের জি নাম ভাইয়া আসছে, জি বাই দা ওয়ে পার্সনের ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আসে নাই, তাই না? লোকেশন কিন্তু চলে আসছে, জি ভাইয়া লোকেশন চলে আসছে। তারপরে এটা কোন কোম্পানিতে, এই পার্সনটা কোন কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির পার্সনটা চলে আসছে। রিয়েল এস্টেট কোম্পানি, এগুলো কিন্তু সব রিয়েল এস্টেট। তাদের ওয়েবসাইট লিংকও আছে, তাই না? তাদের ওয়েবসাইট জি জি ভাই। ভাইয়া লিংকও আছে, তাদের ওয়েবসাইট লিংক আছে, সবকিছু আছে। ওয়েট এক মিনিট, আমি যদি এটা একটু ক্লিয়ার করে দেখাই। দেখেন আমি ওই ফাউন্ডারের ওইখানে গেলাম, এই যে অ্যান্ড্রে রিসার্চ ফাউন্ডার, এখানে গেলাম। দেখেন এর ইনফরমেশনটা কিন্তু এখানে দেখাইতেছে, তার নামটা এখানে দেখাইছে, তাই না? তার ইমেলের জি ভাইয়া তার ইমেলের অর্ধেক দেখাইতেছে, তার হচ্ছে ফোন নাম্বার অর্ধেক দেখাইতেছে। এইচকিউ ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিছে, তার কোম্পানির নাম দিছে, তার লোকেশন দিছে। কিন্তু এখানে গেট ফোন নাম্বার আর গেট ইমেল, এই দুইটা যখন আমি নিতে যাব তখন আমাকে বলবে আই এগ্রি, এটা পেইড নিতে বলবে। ইনস্টল করে এটাকে পেইড নাও, দেন এটা হবে মেইন সমস্যা হয়ে যায়। ঠিক আছে? সো এখন কোম্পানিতে আর সবকিছু ইন্ডাস্ট্রি এখানে দেওয়া আছে। সো মূলত আমরা কিন্তু অর্ধেক রাস্তা কিন্তু এখানে আগাইতে পারি নাই? রিয়েল এস্টেট কোম্পানির পার্সনের নাম পাইছি, তার পদবি পাইছি, তার অ্যাড্রেস পাইছি, কোম্পানির নাম পাইছি, ইমেল অ্যাড্রেস পাইছি, তাই না? So, জি ভাইয়া এখন এখানে আরো ইনফরমেশনের প্রয়োজন, কোম্পানির আরো ডিপলি ইনফরমেশন প্রয়োজন। কোম্পানির ডিপলি ইনফরমেশন বলতে কি, কোম্পানির তো এখানে ফোন নাম্বার আসে না, আসছে কি? না ভাইয়া তাহলে কোম্পানির এটাতে যদি আমি একটু ক্লিক করি, দেখেন কোম্পানি এখানে যখন ক্লিক করলাম তখন এখানে কোম্পানির ডাটাটা কিন্তু চলে আসলো, আসে নাই? জি কোম্পানির ভাইয়া ফোন নাম্বার চলে আসছে, কোম্পানির হচ্ছে চলে আসছে, কোম্পানির এমপ্লয়ার হিস্টোরি চলে আসছে, কোম্পানির ইয়ারলি রেভিনিউ কত 5 মিলিয়ন, সবকিছু কিন্তু ডাটা এখানে চলে আসছে আমার। সো তাহলে জুম ইনফোতে খুব ইজিলি ভাবে পাওয়া যাচ্ছে না আমাদের? জি শুধু ভাইয়া ইমেল অ্যাড্রেসটা জি ভাই। ছাড়া আমরা সবকিছু ডাটা বের করতে পারতেছি এক জুম ইনফো থেকে। তাহলে এই ডিরেক্টরি সাইটটা বেস্ট একটা সাইট না? জি ভাইয়া।
তাহলে বলেন এটা কিনে নিতে হবে ভাই। ভাই, এটা কি না রে? আমাদের বাঙালিদের এত ক্ষমতা নাই ভাই, এটার একটা অ্যাক্সেস নাও 1 মান্থের। আমি ডাইরেক্টলি বলে দিলাম আপনারা ফ্রিতে, আপনাদেরকে কিন্তু ওয়ান ফ্রিতে। মান্থ এটা কত ভাই, লাগবে? আপনাদেরকে এখন একটা কথা বলি যে আপনারা যদি কখনো কিনেন লিঙ্কডইন সেলস নেভিগেটরটাই পেইড কিনেন, দেন আদার্স কোনো টুলস বা এগুলো কেনার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি পার্সোনালি ভাবে, এই জুম ইনফো থেকে এই একটা পার্সনের যদি আমি যদি নাম যদি খুঁজে পাই, আমার এর ইমেল বের করার কোনো ব্যাপারই না। দেখবেন আমি এর নামটা পাইছি না, জি ভাই। জি ভাইয়া। জি কোন ভাই। কোম্পানিতে চাকরি কি করে। হবে একটু দেখান তো ভাই। আমি যদি এটাতে একটু সার্চ দিলাম, নামটা দেওয়ার পরে আমি যদি এখানে এই কোম্পানির নামটা নিলাম, তাই না? নেওয়ার পরে যদি আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে অফ দিলাম, অফ দেওয়ার পরে কোম্পানির নামটা দিয়ে আমি যদি সার্চ দিই, লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে, ম্যানেজিং ডিরেক্টর কো ফাউন্ডার, কোম্পানির নাম কি চলে আসছে? দেখেন তো, জি জি ভাইয়া। ভাই। লিঙ্কডইন আমার চলে আসছে। আমার মনে হয় যে আপনাদেরকে লিঙ্কডইন নিয়ে বা রিসার্চ লিড জেনারেশন নিয়ে আবার মনে হয় ক্লাস করাইতে হবে। সো লিড জেনারেশন আপনাদের সমস্যা আছে, বুঝতে পারতেছি আমি। মনে হয় মাথার ভিতর ভাইয়া ঢুকে একটা গেছে। কথা বলি, জি বলেন। এইটা নিয়ে অনেকজনকার সমস্যা আছে কিন্তু কেউ রিভিশন ক্লাসের কথা বলে না। আমার মনে হয় অনেকজনকারে আছে কিন্তু ভয়ে বলে না, না কি জন্য বলে না এটাই বুঝি না। আচ্ছা যাই হোক, সমস্যা না, আমি তাহলে নেক্সটে লিড জেনারেশন নিয়ে শুরু করে দেবো না আবার। সমস্যা নাই, পিছনের দিকে না, এটা তো রাত করে ক্লাস হচ্ছে তাই না, সপ্তাহে 3 দিন। জি ভাইয়া। সো এটাতে জি কোনো ভাইয়া। বাধাগ্রস্ততা আর হচ্ছে না আপনাদের। যাই হোক, সমস্যা না। তাহলে আপাতত এই একটা ডিরেক্টরি সাইটের কিন্তু ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? জি ভাই। সো এই ডিরেক্টরি সাইট কিন্তু বেস্ট একটা সাইট, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা রেখে দিবেন। এখন একটা পার্সোনাল মেইল বের করা কোনো ব্যাপারই না। তারপর আসেন যে আরো কিছু ডিরেক্টরি সাইট আছে, যদি সেসব ডিরেক্টরি সাইটে যদি আমি যদি যাই জুম ইনফো, সো আরেকটা ডিরেক্টরি সাইট হচ্ছে ইউপি, যাকে সংক্ষিপ্ত ইওলো পেজ বলা হয়। আমি ইউপি লিখেও সার্চ করলে এটা চলে আসবে, ইওলো পেজ লিখলেও সার্চ দিলে চলে আসবে। এটাও হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটে, এটাতেও আপনি ইনফরমেশন গুলো পাবেন। এখানে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। কিন্তু এইটাতে একটা সবচেয়ে মজার একটা ইয়ে আছে, যে এই সাইটটার থেকে আপনি পার্সোনাল ইনফরমেশনও বের করতে পারবেন। দেখা যায় যে 100%-এর ভিতরে আপনি 30% নাম্বার পাবেন, বাকি 70% পাবেন না। সো এখানে কিভাবে সার্চ দিতে হবে? ফাইন্ড পিপল, ফাইন্ড পিপল, দেখা যাচ্ছে ফাইন্ড পিপল অপশনটা। জি ভাইয়া। ফাইন্ড পিপল অপশনটাতে যদি যান, তাহলে দেখা যাবে যে আপনার নামটা তাসলিমা আপু, তাসলিমা আপুর কন্টাক্ট নাম্বারটা বের করতে হবে, তাই না? সো আর জি তাসলিমা ভাইয়া। আপুর দুইটা নাম, একটা হচ্ছে তাসলিমা ইসলাম দিলাম, তাসলিমা ফার্স্ট নেমের ঘরে দিলেন, ইসলামটা লাস্ট নেমের ঘরে দিলেন, তাই না? সো উনি কোন সিটিতে থাকে? নীলফামারী সিটিতে। সো নীলফামারী সিটিটা এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে স্টেট, তার স্টেটটা আপনি যদি দিয়ে দিলেন যে স্টেট হচ্ছে দিনাজপুর, দিনাজপুর দিয়ে দিলেন। তারপরে যদি সার্চ দিলেন, দিয়ে দেখলেন তারপরে ইনফরমেশনটা আসে নাই, তাহলে তখন কি করবেন? তারপরে বাই অ্যাড্রেসে যাবেন, বাই অ্যাড্রেসে গিয়ে ওনার ফুল অ্যাড্রেস দিবেন, তার হচ্ছে সিটি নেম বা তার জিপ কোড, তার পোস্ট কোড, তারপরে তার ইয়াটা আপনি আবার দিয়ে দিবেন স্টেটটা, তারপরে সার্চ দিবেন। যদি আসলো, না আসলে নয়, কারণ এই ডিরেক্টরি সাইটে আপনি ফ্রিতে যেটুকু পাবেন ওইটুকুই আপনার লাভ, তাই না? কারণ একটা ফোনে একটা পার্সনের ফোন নাম্বার কন্টাক্ট ইনফরমেশন বের করার জন্য যেই ডিরেক্টরি সাইট গুলো আছে, সেগুলোতে একটা ফোন নাম্বারের জন্য দেখা যায় যে 100টা ফোন নাম্বারের জন্য আমাকে দিতে হচ্ছে $30 $40 পর্যন্ত, 100টা ফোন নাম্বারের জন্য অ্যাক্সেস নিতে গেলে। তাহলে কি এটা থেকে কি ফোন নাম্বার বের করা এটা থেকে কেউ ফোন নাম্বার বের করতে পারবেন? সো আগামীকালকে হয়তো বা দেখে দেবো এটা থেকে কিভাবে ফোন নাম্বার বের করা যায়। লিড জেনারেশনের ক্লাসটা যেহেতু আপনাদের নিতেই হচ্ছে, তাহলে ওইভাবে একদিন ফুল একবার ডিটেলসে ক্লাস নিই। আমার মনে হয় জি এটা ভাই। জি ভাইয়া। সবচেয়ে বেস্ট হবে না। আপনাদের সময় কি ওয়েস্ট হবে না কোনটা হবে একটু যদি কাইন্ডলি বলেন। নীলফামারী প্লাস হচ্ছে 2 ব্যাচই বলেন যে আপনাদের কি সময় কি ওয়েস্ট হবে এখানে? না না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া, হবে না, আপনি ভালোভাবে শিখে যাবে নিতে ভাই পারেন। ক্লাস নিলে সমস্যা নেই। আলিনুর ভাই কি না বলেন? ভাই তাই ক্লিয়ার বুঝতে পারবো ভাইয়া। আলিনুর ভাই কি বলেন, আছেন না নাই? আছি ভাই আছি। ওকে। এখন তো এতক্ষণ তো দেখাইলাম যে আপনাদের শুধু খালি ইউনাইটেড স্টেটের ইনফরমেশন, তাই না? সো এর বাইরে আরেকটা কান্ট্রি আছে, সেই কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড স্টেটের পরে যদি অন্যান্য কোনো কান্ট্রির কাজ হয়ে থাকে, সো ইউনাইটেড কিংডমেরই কাজ হয়ে থাকে বেশি। ইউনাইটেড কিংডমের জন্য el.com নামে একটা সাইট আছে, এখানে আপনি ইএল
EL.com নামে একটা সাইট আছে, এটা হচ্ছে ইউকে এর একটা ডিরেক্টরি সাইট। এই সাইটটাতে আপনি ইউনাইটেড স্টেটের যত ইনফরমেশন প্রয়োজন বা যত কোম্পানির ইনফরমেশন সবকিছু আপনি পাবেন এখানে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা সাইট। ভাইয়া জি ভাইয়া, হ্যালো, জি ভাইয়া বুঝতে পারলাম না, কাইন্ডলি আবার একবার বলেন। বললাম যে ইউলো পেজের লিংকটা দিতে চাইলেন না, ওটা দিলেন না ও তো। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। আপনারা এরকম বারে একটু লিঙ্কগুলো সেভ করে রাখবেন, এরকম ফোল্ডার করে করে সেভ করে রাখবেন। el.com, el.com এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা সাইট। এখানে ইউনাইটেড কিংডমের ইনফরমেশনগুলো আপনি পাবেন। যদি আপনাকে যদি কখনো ইউনাইটেড কিংডমের কোনো কাজের জন্য বলা হয়, তাহলে আপনি এই সাইটটা থেকে আপনি লিডগুলো কালেক্ট করতে পারবেন। কেমন? জি ভাই। জি ভাইয়া। তাহলে আপনাদের এখানে আমি 3টা স্কিল নিয়ে কাজ করব। 3টা স্কিলের ভিতর কি কি কাজ? একটা হচ্ছে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন প্লাস পার্সোনাল ইনফরমেশন, প্লাস কিছু ডিরেক্টরি সাইট থেকে কিভাবে লিডগুলো কালেক্ট করতে হয় এটা একটা, আর হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে এবং প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং নিয়ে। তারপরে দেন আদার্স যেগুলো আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ ট্রাই করব। তাহলে বলেন এখানে কোনো কোশ্চেন আছে কি না আর এই সাইটগুলো সম্পর্কে? আপনাদের যে কটা সাইটটা দিছি এই কটা সাইট দিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত কাজ করতে পারবেন, কোনোই সমস্যা হবে না। আপাতত কোনোই সমস্যা হবে না আপনাদের। সো দেন এখন বলেন যে কোনো কোশ্চেন আছে কি না, থাকলে বলতে পারেন কেউ। কারোর এখন তো কোনো বর্তমান কোশ্চেন নাই কোনো আর? কোশ্চেন নাই ভাই। কারোর কোনো কোশ্চেন নাই আপাতত, সাইটগুলো দিয়ে রাখলাম। নাজমিন আপু, আপনার কোনো কোশ্চেন আছে? নাজমিন সুলতানা আপু, বলতে পারেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে। না ভাইয়া, কোনো প্রশ্ন নেই, কিন্তু ভাই একটা কথা ছিল। জি জি জি, অবশ্যই বলেন। সেটা হচ্ছে ভাইয়া, আমরা যদি মানে এরকম একটা মিটিং করতে পারি যে আমাদের যখন বায়োডিকোসটা খুব বেশি, হ্যাঁ হ্যাঁ, আমার এখন হচ্ছে আমি দিলাম বা অন্য কোনো ভাইয়া আপুরা আসছে তারা দিল, তাহলে আমরা একটু শিখতেও পারতাম বা দেখতেও পারতাম। মানে ওকে যদিও রাত জাগতে হবে ওকে, একটু। ঠিক আছে, বা জি রাত ভাইয়া, রাত জাগতে আমি হবে। সো আসতে পারবো। এখন আপনাদেরকে যে বায়ো রিকোয়েস্টের জন্য যে ভিডিওটা দেওয়া হয়েছিল, সেই বায়ো রিকোয়েস্টের ভিডিও সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা হয়েছে? আসলে ওইটা দেখে যদি আপনি যদি প্রোফাইলে যদি ইয়া করেন রেগুলার, আর আমার মনে হয় না যে আপনাদেরকে রেগুলার করে আমি 10টার পর থেকে সময় দিতে পারবো। রেগুলার 10টার পর থেকে আপনাদের সঙ্গে যদি আমি যদি সময় দিই, আমার কোনো সমস্যা হবে না। আশা করা যায় যে আপনাদেরকে নিয়ে হয়তো বা আমি 2-4টা জবে অ্যাপ্লাই করলাম। আমার জবগুলাতে আমি কিভাবে লিখি এগুলো নিয়ে আপনাদের সঙ্গে তবে শেয়ার করলাম রেগুলার। রাতের পরে তো জি ভাই, 10টার পরে তো আমি ভালোই। প্রোফাইলে বলতে গেলে যে আমি কাজ করি, না হলে বসে থাকি, না হলে শুয়ে থাকি, এটাই আমার কাজ। সো হয়তোবা আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের সঙ্গে থেকে আমিও বায়ো রিকোয়েস্ট সেন্ড করলাম আমার আপওয়ার্কে, দেন আপনাদেরকেও হেল্প করলাম। জি ভাইয়া, ভালো হবে। ভাই আমি তো বায়ার রিকোয়েস্টের ভিডিওটা পাই নাই ভাই। ও আচ্ছা, কে বললেন? আমার তো পরীক্ষা ছিল তো ভাই, বুঝছেন। মনোরঞ্জন ভাই, আপনি তাহলে কালকে একটু ক্লাসে আসেন, ক্লাসে আমি দিয়ে দিব নি, কারণ আচ্ছা কারো কাছে যদি থাকে তাহলে দিতে পারেন লিঙ্কটা আমার কাছে। লিঙ্কটা আচ্ছা বায়ো রিকোয়েস্ট সেন্ডের জন্য দিতে পারেন লিঙ্কটা, আমি সকালে বেসে, আচ্ছা ওটা আমি দেখতেছি। Wait, আচ্ছা ভাই। আসলে বায়ো রিকোয়েস্ট এটা কিন্তু তেমন কোনো বেশি কোনো ব্যাপার না, কারণ লেখার পদ্ধতিগুলো কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে। আপনাদেরকে কিন্তু বায়ো রিকোয়েস্ট নিয়ে যদি আমি যদি বলি যে বায়ার কি চাইতেছে সেই বিষয়টাকে আপনাকে ফোকাস করতে হবে আগে। জি ভাই। ভিডিওটা কই গেল? ওকে, আমি ভিডিওটা দিয়ে দিলাম, দেখেন।
লিঙ্কটা আবার শেয়ার করলাম, এখান থেকে নিয়ে নেন লিঙ্কটা। দেন এখন যদি কারো বায়ার রিকোয়েস্ট